করে ওজনের 2টা মুরগি নিয়ে নিয়েছি। আর প্রসেসিং বা কাটাকুটির পরে এই 2টা মুরগির ওজন হয়েছে মোট 1 কেজি। এবার আমি চিকেনটাকে সামান্য ম্যারিনেট করব। সো সবার প্রথমে এখানে সামান্য লবণ দিয়ে দিচ্ছি, সাথে অ্যাড করে দিচ্ছি চিমটি পরিমাণ জর্দা রং। এটা আমি ব্যবহার করছি একটু বেটার লুকের জন্য, তবে এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। এবার লবণ আর ফুড কালারটা আমি চিকেনের সাথে ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে অলরেডি 1 কাপের মতো তেল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর এই পেঁয়াজটাকে আমি এবার বেরেস্তা করে নিব। আর পেঁয়াজ বেরেস্তা করার সময় কিন্তু এটাকে কন্টিনিউয়াস নাড়াচাড়া করতে হয়, এতে করে পেঁয়াজ বেরেস্তার কালারটাও ভালো হয়, তাছাড়া এটা খুব ক্রিস্পি হয়। সো আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নিচ্ছি। আপনারা যখন পেঁয়াজের বেরেস্তাটা করবেন তখন চেষ্টা করবেন যেন পেঁয়াজের বেরেস্তাগুলো পুড়ে না যায়, আর এটা যেন কিছুটা মুচমুচে থাকে। এবার এই বেরেস্তার তেল দিয়েই আমি বাকি রান্নাটা করব। আর বেরেস্তার তেল দিয়ে যদি মোরগ পোলাওটা রান্না করা হয় তবে কিন্তু এটা খেতে খুব টেস্টি হয়। এবার আমি এই তেলের সাথে এক্সট্রা 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি কিছু গোটা গরম মশলা অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি, অ্যাড করছি 5 থেকে 6টার মতো ছোট এলাচ, 4টার মতো লং দিয়ে দিচ্ছি, আরও দিচ্ছি 2টা তেজপাতা। এবার এই গোটা গরম মশলাগুলোকে আমি তেলের মধ্যে সামান্য ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পরে গোটা মশলার একটা সুন্দর ঘ্রাণ কিন্তু তেলে ছড়িয়ে পড়বে। আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, অ্যাড করে দিচ্ছি 8 থেকে 10টার মতো কাঁচামরিচ। আর কাঁচামরিচটাকে আমি এখানে ফালি করে অ্যাড করেছি, আর ফালি করে দিলে কাঁচামরিচের ঝালটা একটু ভালোভাবে ছড়াবে। আর আমি কিন্তু এখানে মরিচের পরিমাণ কিছুটা বাড়িয়ে দিয়েছি, কারণ এই রান্নায় আমি আর কোনো মরিচের গুঁড়া ব্যবহার করব না। কিছুক্ষণ পর যখন মশলাটা কিছুটা ভুনা হয়ে যাবে তখন আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে অ্যাড করে দিচ্ছি। এবার চিকেনটাকেও এই মশলার সাথে সামান্য ভুনে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো টক দই। সামান্য একটু পানি দিয়ে এই টক দইটাকে ফেটিয়ে তারপর ব্যবহার করতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজের বেরেস্তা। আর পেঁয়াজের বেরেস্তাটার জন্য কিন্তু মোরগ পোলাও স্বাদটা অনেক বেড়ে যাবে। এবার বেরেস্তার টক দইয়ের সাথেও আমি চিকেনটাকে আরেকটু ভুনে নিব। এবার এই মোরগ পোলাওটার জন্য আমি একটা স্পেশাল মশলা বানাবো। সো সেজন্য আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের জায়ফল, 2টা মিডিয়াম সাইজের জয়ত্রী নিয়ে নিচ্ছি, সাদা গোলমরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি আধা টেবিল চামচ, আর সেই সাথে আধা টেবিল চামচ নিয়ে নিচ্ছি শাহি জিরা। এবার এই সবগুলো মশলাকে আমি গুঁড়া করে নিব আর চিকেনের সাথে অ্যাড করব। এখানে আমার মোট 2.5 টেবিল চামচের মতো মশলা হয়েছে। সো আমি এবার 2 টেবিল চামচের মতো মশলা এই চিকেনে দিয়ে দিচ্ছি। আর এই বাকি মশলাটা আমি রান্নার পরবর্তী পর্যায়ে ব্যবহার করব। এবার মশলার সাথে চিকেনটাকে আবারও ভুনে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো চিনি। লবণ আর চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার আমি চিকেনটাকে আবারও সামান্য নেড়ে চেড়ে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করব। মাংসটাকে প্রপারলি সিদ্ধ করার জন্য আমি এখানে প্রায় 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। আর এই 1 কাপ পানিতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে, তবে যদি প্রয়োজন পড়ে আপনারা পানির পরিমাণ কিছুটা বাড়িয়ে অ্যাড করতে পারেন। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি বাদাম বাটা, আর আমি এখানে কাঠবাদাম বাটাটা ব্যবহার করছি। আমি এই পর্যায়ে এখানে 2 টেবিল চামচের মতো কাঠবাদাম দিয়েছি, আর এই বাকি কাঠবাদামটা আমি পোলাও রান্নার সময় পরে ব্যবহার করব। কাঠবাদামটা ব্যবহার করলে মোরগ পোলাও টেস্টটা একটু ভালো হয়, সো আপনারা চেষ্টা করবেন এখানে কাঠবাদামটা ব্যবহার করার জন্য। এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। এবার বাদাম বাটা আর দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে।
এবার আমি মাংসটাকে ঢেকে দিচ্ছি আর চুলার মিডিয়াম টু লো আছে। এবার আমি মাংসটাকে সিদ্ধ করে নিব। তবে আপনারা কিন্তু মাঝে মাঝে ঢাকনা তুলে মাংসটাকে সামান্য নেড়ে চেড়ে দিবেন, আর খেয়াল রাখবেন যেন মাংসটা পাতিলের গায়ে লেগে না যায় বা পুড়ে না যায়। বাদামটা ব্যবহার করলে নর্মালি এটা পাতিলের গায়ে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সো সেই ব্যাপারটা আপনারা মাথায় রাখবেন। আর কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে এটাকে সামান্য নেড়ে চেড়ে দিবেন। সো চিকেনটা কিন্তু এখানে কুক হয়ে গেছে, আর মশলাগুলোও কিন্তু তেল থেকে সেপারেট হয়ে গেছে। আর এই চিকেনটা কুক হতে 30 থেকে 35 মিনিটের মতো সময় লেগেছে। এবার আমি চিকেনটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চিকেনটা যখন কিছুটা ঠান্ডা হবে তখন আমি চিকেন থেকে যতটা সম্ভব তেল একটা বাটিতে তুলে নিচ্ছি। আর এই তেলটা দিয়েই আমি মোরগ পোলাওটাকে রান্না করব। এটা আদা সব দই ভালো বকবটা ডাল Ginger paste and yogurt. Yogurt and what? Ginger paste. Ginger paste. আইটা গেলে আমি নামা দেব Well, the oil separates, and you can see it just starting to separate right now. Scoop it out. মাংসের যে মশলাটা সেই মশলার ভিতরে এখন রাইসটা কুক করবে। পানি Water. এটা normally সবাই use করে না। মালাই মালাই, মাওয়া, তারপর আপনার বাদাম বাদাম এই বাদাম পেস্টটা। কাজু বাদাম পেস্ট Cashew paste? So the fragrant spices followed by all of the Koreans and the dairies. লবণ Oh, salt. And that almond paste. Rose water. গোলাপ জল ঘি Yeah, it's the chicken. মোমো দিতে হবে এটা 5 মিনিট Oh, 5 minutes later. Wow. এটা বিফ